নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃহস্পতির অতিচার গতিতে 18 তারিখে কর্কট রাশিতে গোচর হওয়ার পর কোন কোন রাশি কি কি ফল পেতে পারে সেই নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও করেছি। তবে এই ভিডিওতে যে রাশিগুলো ভালো ফল পেতে চলেছে তাই নিয়ে আলোচনা করছি। এই আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি কথা বলবো। এই ভিডিও যাদের ভালো লাগবে না তারা এই ভিডিও দেখবেন না। যারা মনে করেন আমি শিক্ষানবিশ, বোরিং লাগছে, মুখের ভাষা কন্ট্রোল করতে পারছেন না, তারা দয়া করে এই ভিডিও দেখবেন না। কারণ আপনাদের মতো কিছু দালালের আবির্ভাবের জন্য এই প্রফেশনটা নষ্ট হতে চলেছে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা অ্যাভয়েড করুন। আমি ভিডিও করতেই থাকবো এবং ভিডিও ছাড়তেই থাকবো। আমি এই প্রফেশনে শিক্ষানবিশ নই। আমি দীর্ঘ 20 বছরের বেশি হয়ে গেল এই প্রফেশনে আছি। আমি ইউটিউবে ভিডিও করছি, সংক্ষিপ্ত যে ভিডিওগুলো করছি সেইগুলো 6 মাস কি 7 মাস হলো আমার। আমি মার্চ মাস থেকে কন্টিনিউ করছি ভিডিও। তাতে আপনাদের মতো লোক যদি না দেখে তাহলে আমার এই চ্যানেলটা পাপ মুক্ত হয়। দয়া করে আপনারা বাজে মন্তব্য করবেন না। করুন, করলে কিন্তু তার ফলও আপনারা ভালো পাবেন না। উপরওয়ালা কিন্তু আছে। আপনারা দালালি করছেন, করুন। এইভাবে মানুষকে ডিস্টার্ব করে এই জন্য আমি অনেকের কাছে শুনে দেখেছি, অনেক ইউটিউবার হাল ছেড়ে দেয় এই আপনাদের মতো কিছু দালালের জন্য। তাদের মন ভেঙে যায়, তারা এই ভিডিও করা বন্ধ করে দেয়। কিন্তু আমি সেই পথের লোক নই। আমি একজন শিক্ষিত লোক। আপনারা কি ভাবেনটা কি? আমি বিএসসি পাস, ম্যাথে আমার বিরাট অভিজ্ঞতা আছে। আমি দীর্ঘদিন প্রাইভেট টিউশন করেছি। কিন্তু আমি এই ভিডিও করা বন্ধ করব না, করতেই থাকবো। আর আপনারা কত বলতে থাকেন বলুন, তার ফল আপনারা পেয়ে যাবেন। এই যে মূল ভিডিওতে শুরু করার আগে কিছু বাজে কথা আলোচনা করলাম, এটা আমারও খুব খারাপ লাগে। আমি বলতে বাধ্য হলাম, দীর্ঘদিন ধরে এরা আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না যদিও, কিন্তু কিছু বলার আমি মনে করলাম প্রয়োজন আছে, তাই বললাম। আমার তো এই 7 মাসের মধ্যে আমার 1.5 লাখের উপর ভিউজ হয়ে গেছে। আমার ভিউজ তো কম নেই। যাই হোক, এই জন্য আপনাদের মতো যারা এই প্রোগ্রাম দেখতে চান, আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে বৃহস্পতি নিয়ে আলোচনা করব। বৃহস্পতি নির্মল জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞা জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের কারক গ্রহ। এই বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, ধনের কারক গ্রহও বটে। খুব সাত্ত্বিক এই গ্রহ, সত্ত্বগুণ সম্পন্ন, কফ ধাতু, বয়স্ক এবং বাগ্মিতা। এই যাদের বৃহস্পতি শুভ অবস্থায় আছে তারা একটা আদর্শ জ্ঞান নিয়ে চলে, তারা একটা তত্ত্ব জ্ঞান নিয়ে চলে, তারা খুব ভালো মানুষ হয়ে থাকে। ঈশ্বরের প্রতি, আধ্যাত্মিক চেতনার প্রতি তাদের একটা আগ্রহ থাকে। ধনের কারক গ্রহ বটে, কিন্তু প্রভূত ধনের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি নয়। প্রচুর ধন সম্পদ দিয়ে থাকে, যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, শুক্র, এরা কিন্তু প্রচুর ধন সম্পত্তি এগুলো দিয়ে থাকে। বৃহস্পতি যাদের খুব শুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু যথেষ্ট জ্ঞানীয় হয়ে থাকে। তাদের সাহিত্য সাধনা, ভাষাতত্ত্ব, বিজ্ঞান সাধনা, আকাশবিদ্যা, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির একটা বড় ভূমিকা থাকে। বৃহস্পতি শুভ না হলে কখনোই ভালো বিদ্বান হওয়া যায় না। বৃহস্পতি, বুধ, রবি এগুলো অবশ্যই
ভালো থাকা চায়, মানে শুভ অবস্থায় থাকা চায়, যদি তারা পীড়িত না থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতির শুভ প্রভাবে বিদ্বান হবে, স্বনাম খ্যাত হবে, ধার্মিক হবে ও ধৈর্যশীল হবে। দুঃখের মধ্যে সুখের আলো কিন্তু এই বৃহস্পতি প্রভাবিত ব্যক্তিরা দেখতে পান। দুঃখের মধ্যে সুখের আলো। আর বৃহস্পতি যদি অশুভ থাকে, তাহলে এই সমস্ত দিক থেকে, যেমন শিক্ষার দিক থেকে বিদ্বান হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এটা জ্ঞানের দিক থেকে, ধর্ম সাধনা, উচ্চ বিদ্যা সাধনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তাই বৃহস্পতিকে শুভ অবস্থায় থাকতে হবে, তাহলে এই সমস্ত জিনিসগুলো হতে পারে। তুঙ্গ ক্ষেত্র তো কর্কট, সেই কর্কটেই কিন্তু এই বৃহস্পতির গোচর হচ্ছে। তুঙ্গ ক্ষেত্র কিন্তু সমস্ত 30 ডিগ্রি ব্যাপী কি তুঙ্গ স্থান বৃহস্পতির? না, প্রথম দিকের 5 ডিগ্রি পর্যন্ত বৃহস্পতির শুভ অবস্থান, অর্থাৎ তুঙ্গ স্থান হচ্ছে 5 ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতি, যাই হোক, এই বৃহস্পতি দুর্বল ক্ষেত্র হচ্ছে মিথুন কন্যা, আর সক্ষেত্র হচ্ছে ধনু আর মীন। বৃহস্পতির মূল ত্রিকোণ ক্ষেত্র হচ্ছে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। এই অতিচার গতি বৃহস্পতির জন্য কয়েকটি রাশি, মানে কর্কটে প্রবেশ করার জন্য, অর্থাৎ গোচর হওয়ার জন্য কিছু শুভ ফল পাবেই পাবে। গোচরে একটা শুদ্ধির একটা ব্যাপার থাকে, গোচর শুদ্ধি। যখন গোচর হয়, বৃহস্পতি যখন গোচর হবে, তখন মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর, এই সমস্ত রাশিগুলো কিন্তু গোচর শুভ। গোচর শুভ কর্কট রাশি এবং লগ্নের মানুষদের কিন্তু বেশ ভালো ফল দেবে এই বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু কর্কট রাশি লগ্নের আর্থিক দিক থেকে ভালো করবে। যারা বিদ্বান আছে, যারা বিদ্যা অর্জন করছেন, আর যারা বিদ্বান আছেন তারা তো বিদ্বান হয়েই গেছেন, যারা শিক্ষার্থী, যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো ব্যাপার নিয়ে এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো হবে। অতীব শুভ ফল কিন্তু এই কর্কট পাবে। ধনস্থান কিছুটা তো সুফল পাবেই, ধনের দিক থেকে হোক। যে বাধাগুলো এতদিন কর্কট রাশি লগ্নের মানুষেরা পাচ্ছিল, তারা কিন্তু বেশ ভালো ফল পাবে, বেশ ভালো ফল পেতে চলেছে। রোগ ভোগের যে জায়গাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে। 48 দিনের জন্য এই গোচর হচ্ছে, ভালো ফল পাবে, যথেষ্ট আকর্ষণীয় করে তুলবে। এই 48 দিনের মধ্যে শরীরের দিক থেকেও, শারীরিক দিক থেকে ভালো ফল পাবে। আর এরা কর্কট লগ্নের মানুষেরা, কর্কট রাশির মানুষেরা এমনি ভালো হয়ে থাকে। তারা এই বৃহস্পতির গোচরের ফলে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই পাওয়া যেতে পারে। এই কয়দিনের মধ্যে শিক্ষার্থী থেকে শুরু করে যারা ধর্ম সাধনার সঙ্গে যুক্ত আছে, তারাও কিন্তু ভালো ফল পাবে এই কর্কট রাশি লগ্নের মানুষেরা। অর্থনৈতিক দিক থেকেও সুফল আশা করি পাবে, তবে অতটা নয় যেটা শনি, রাহু এরা দিয়ে থাকে। যাই হোক, এই গোচরের ফলে কয়েকটি রাশির কিন্তু বেশ ভালো ফল দেবে। মিথুন রাশি কিন্তু ভালো ফল পাবে, অর্থলাভ হবে, স্ত্রী বা রমণীর ভালোবাসা পাবে, সাংসারিক দিক থেকে শান্তি পাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে স্মুথলি ইনকাম করতে পারবে, সেটা কর্কট লগ্নের ক্ষেত্রেও তাই। মীন রাশির পঞ্চমে এই গোচরটা হচ্ছে। পুত্রলাভ এবং সন্তানের দিক থেকে ভালো ফল পাবে, যানবাহন, ধন, ঐশ্বর্য এগুলো কিন্তু প্রাপ্তি ঘটবে। মকর রাশি ভালো ফল পাবে, ভোজন সুখ,
ভোগ সুখ মানে সপ্তমে গোচর হচ্ছে মকর রাশি, রতি শুভ এবং যানবাহন লাভ, ভালো ফল পাবে মকর রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কিন্তু নবমে গোচর হচ্ছে, খুব ভালো ফল পাবে বৃশ্চিক রাশি। যেমন কন্যা রাশি, কন্যা রাশির একাদশে গোচর হচ্ছে, ভালো ফল পাবে। নবমে বৃশ্চিক রাশি, কর্মে সাফল্য, আর্থিক উন্নতি ঘটবে, আর মনের মতো স্ত্রী লাভ করার একটা যোগ কিন্তু এই সময়, অর্থাৎ অবিবাহিতদের বিবাহ হবে, বিবাহের যোগের সৃষ্টি হবে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রেও তাই। কন্যা রাশির ধনাগম বৃদ্ধি হবে, সর্বকর্মে সাফল্য, ভূমি লাভ হওয়ার যোগ আছে। কর্কট লগ্নেরও ভূমি লাভ হওয়ার কিন্তু যোগ আছে, কর্কট লগ্নেরও ধন ঐশ্বর্য আসবে। তবে ওই একাদশে যেমন রাহু থাকলে খুব ভালো ফল দিয়ে থাকে, প্রচুর অর্থ সম্পদ দিয়ে থাকে, কেতু থাকলেও তাই, বৃহস্পতিও দেয়। তবে রাহু যেভাবে আর্থিক সাফল্য ধন ঐশ্বর্য দিয়ে থাকে, সেটা কিন্তু বৃহস্পতি অতটা দিতে পারে না। যাই হোক, আজকে তো সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম। এই সংক্ষিপ্ত আলোচনাটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং গঠনমূলক কমেন্ট করুন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমার কাছে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইনে যোগাযোগ করতে পারেন। চেম্বারে যদি যারা আসতে চান, তারা আমার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন, অনলাইনেও যোগাযোগ করতে পারেন। বৃহস্পতির এই শুভ ফল প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা আপনার ন্যাটাল চার্টে থাকে, তার প্রতিকার বিধান করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।